আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বরের সিজন চলে যাচ্ছে আর বরের আচার হবে না, সেটা কি হতে পারে? তাই তো যে কতগুলো শুকনো বড়ই আমি নিয়ে নিচ্ছি। আর এই বড়িগুলো আমার নিজের গাছের। তো এই যে প্রথমেই আমি বড়িগুলো একটা বড় পাত্রে ভিজিয়ে রাখবো, যাতে বড়ির গায়ের ময়লাগুলো খুব সহজে উঠে যায় এবং বড়িটা একটু নরম হয়। যেহেতু এটা শুকনো বড়ই, তাই একটু নরম করার জন্য আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখন প্রত্যেকটা বড়ের বোট আমি আলাদা করে নিব। আপনারা চাইলে নাও করতে পারেন। খুব ভালো করে ধুয়ে বোটগুলো আলাদা করে একটা পাত্রে সুন্দর করে রেখে দেব। আপনারা কারা কারা বড়ের আচার পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমার তো আচার না হলে চলেই না। এই আচারটা চাইলে আপনি ভাত বা খিচুড়ির সাথেও খেতে পারবেন। তো এই যে আমি সবগুলো বোট আলাদা আলাদা করে নিলাম। তো এখানে আমার সবগুলো বোট আলাদা করা হয়ে গেছে। আর দেখেন বড়িগুলো অনেকটা নরম হয়ে গেছে। তো এখন আমি এটা মূল কাজে চলে যাব। এই যে আমি একটা বড় দেখে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম। আমি এখানে প্রায় হাফ কেজির মতো সরিষার তেল নিয়েছি, যেহেতু আমার আচারের পরিমাণটা বেশি। দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, কয়েকটা এলাচ, দারচিনি দিয়ে একটু হালকা করে নেড়ে দেব। অবশ্যই মিডিয়াম আঁচে আচারটা তৈরি করতে হবে। আপনি যদি আঁচটা বাড়িয়ে দেন তাহলে আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যেখানে আমি একটু হালকা পাঁচফোড়ন দিয়ে নিলাম। তো এটা ভালোভাবে নেড়ে এখন আমি এখানে চিনি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো স্বাদ মতো চিনি দিতে পারেন। চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। আর অবশ্যই খেয়াল করবেন চিনিটা যেন জমাট না খেয়ে যায়, তাহলে আপনার আচারের মধ্যে চিনিটা শক্ত শক্ত হয়ে থাকবে, আচারের সাথে চিনিটা মিশে যাবে না। তো এই যে আমি ভালো মতো এটা নেড়ে নিচ্ছি যাতে চিনিটা না লাগে। তো এই দেখুন, এই যে চিনিটা গলে গেলে এরকম ফেনার মতো উঠবে। যখন আপনার কাছে মনে হবে যে আপনার চিনিটা সম্পূর্ণ গলে গেছে, তখন আপনি চাইলে এইখানে বড়ইটা দিয়ে দিতে পারেন। তো আমার মনে হচ্ছে যে আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে, তাই আমি এখানে আস্তে আস্তে সবগুলো বড়ই দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, বেশি আঁচে যদি আপনার আচারটা তৈরি করতে যান, সেক্ষেত্রে আপনার চিনিটা পড়ে গিয়ে আচারটা তিতো হয়ে যেতে পারে। তাই অল্প আঁচে আপনি আচারটা তৈরি করার চেষ্টা করবেন। তো এই যে একে একে আমি সবগুলো বড়ই দিয়ে দিচ্ছি আর হালকা করে নেড়ে নিচ্ছি। এখনই আমার বড়ই একটা সুন্দর কালার দেখা যাচ্ছে। আর মনে রাখবেন, আচার যত লাড়তে পারবেন আচারের স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে। আপনি আচারটা অনবরত লাড়তে থাকবেন, কোনোভাবে যেন নিচের অংশ না লেগে যায়। আমাদের বাসায় প্রায় বড়ই আচারটা তৈরি করা হয়, তাই এটার চাহিদাটাও অনেকটা বেশি। তো এই দেখুন, এইভাবে অনেকবার নাড়তে থাকবেন। অবশ্যই খেয়াল করবেন যাতে আচারটা নিচে না লেগে যায়। আচারটা নিচে লেগে গেলে এটার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তো এই দেখুন, নাড়তে নাড়তে আমার চিনিটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে আর আচারটাও প্রায় মাখা মাখা হয়ে এসেছে। এখন দেখতে অনেকটা ভালো লাগছে। আর এই যেখানে আমি শুকনো মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খান সেভাবে দিতে পারেন। তো এই দেখুন, আমার আচারটা প্রায় শুকিয়ে এরকম হয়ে গেছে। এখন এটা প্রায় হয়েই গেছে। তো এখানে আমি বারবার নাড়ছি
আচারটা দেখতে বোঝা যাচ্ছে যে আচারটা কতটা ইয়াম্মি হবে। আমার কাছে তো আচার অনেক ভালো লাগে, তাই প্রায় সময় আমাকে বানাতে হয়। আচার যত নাড়তে পারবেন ততই আচার মজাদার হবে। তো এই যে এখানে আমি পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আচারটা দেখতেও বোঝা যাচ্ছে যে এটার ভিতরে আর কোনো পানি নেই। এখন সম্পূর্ণ তেলের মতো ভাজতে হবে আর ঘন ঘন নাড়তে হবে। তো দেখতে বোঝা যাচ্ছে যে আচারটা কতটা মজাদার হয়েছে। আর এই যে আমি একটা প্লাস্টিকের বয়মে রেখেছি, আপনারা কাচের বয়মে রাখবেন, কারণ কাচের বয়মে আচারটা অনেক দিন রাখা যায়, ভালো থাকে। আর এটা আমি একজনের বাসায় পাঠাবো, তাই আমি কাচের বয়মটা ব্যবহার করিনি। আর এই যে এখানে তেল আর পাঁচফোড়ন গরম করে রেখেছি, এটা আচারের উপর দিয়ে দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তো এই যে আমি একটু দিয়ে দিলাম। অবশ্যই আপনারা তেল গরম করে আচারের উপরে একটু হালকা ঠান্ডা হয়ে আসলে এটা দিবেন। আর আচার একটু রোদে দিবেন, রোদে দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। তো এই যে হয়ে গেল আমার আচার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।